এই নদী সর্বপ্রথম আমরা শুকাইতে দেখেছি ফারাক্কা বাঁধ হওয়ার পরে। তার আগে ৭৪ সাল, তার আগে দেদারসে পানি, একুল পানি, ওই প্রীতম হোটেল পর্যন্ত পানি। এখন তো শুকায় আরো নদী বাইরে চলে আসে, পানি না যেহেতু বাইরে ফেলছে লোকজন। এখন আমরা এই ইতিপূর্বে বহু নদী কাটছে, জিআরসি কাটছে, নেদারল্যান্ড কাটছে, বহু কাটছে, কিন্তু কাটি কোনো ফল হচ্ছে না। এরা ঠিক মতো যেভাবে কাটার দরকার, পানির স্রোত, পানির টান যেদিক সেদিক না কাটি, এরা ডেঙ্গার দিক কাটে, ডেঙ্গায় আসে আবার ভরে যা তাই হয়ে যায়, কোনো ফলই হয় না। শুধু সরকারি পয়সাগুলো জনগণের পকেটে চলে যায়, আর এর ছাড়া কোনো লাভ হয় না। জনগণ আমাদের কোনো লাভ হয় না, কোনো লাভ হয় না নদী কাটে। আর এই নদী কাটার উদ্দেশ্য সুন্দরবনের নোনা পানি যাতে আমাদের উজানে না আসতে পারে। নোনা পানি না আসলে মিঠা পানির কারণে আমাদের এলাকায় ফসল হয়, আর নোনা পানি আসলে আমাদের দেশে আর ফসল হবে না। নদী কাটা জরুরি দরকার, কিন্তু লিগ্যালভাবে কাটতে হবে, সুন্দরভাবে কাটতে হবে, পরিকল্পনাভাবে কাটতে হবে। কালী নদী বাঁধি দেওয়া হয়েছে, পচাগড়ায় বাঁধি দেওয়া হয়েছে, এগুলো সব খোলা থাকলে নদী অবশ্যই চল থাকবে। দেখেন, আমার বয়স এখন ৬৬ বছর। স্বাধীনতার সময় অর্থাৎ ৭১ সালে আমার বয়স ছিল ১২ বছর। তো সেই সময় আমরা তারও আগে পার হয়েছি। তখন নদীতে ধরেন পানি চলতো, নৌকা চলতো, পার হয়েছি। স্বাধীনতার কয়েক বছর পরের থেকেই এই চৈত্র মাসে নদীতে পানি আর থাকে না, চট পড়ে যায়, আমাদের হেঁটে হেঁটে পার হতে খুব ঝামেলা, খুব সমস্যা। এখন বিষয় হচ্ছে এই যে আমরা এইভাবে আর কতদিন চলবো। নদীটা খুবই ছোট হয়ে গেছে এবং দুই পারে প্রচুর পরিমাণ বালি জমে এর অবস্থা খুবই আমাদের দুর্দশা চলতেছে। আমরা স্টুডেন্ট মানুষ এবং সাধারণ জনগণ যারা আছে এপার থেকে ওপারে যাওয়া আসা করতে প্রতিনিয়ত খুবই আমাদের একটা বাজে একটা ব্যবস্থার ভিতরে চলতেছে। আমরা নদীটা পারাপার করতে পায়ে হেঁটে খুবই আমাদের এই রোদ দেখেন, প্রচুর পরিমাণ রোদ পড়তেছে। এই রোদের ভিতরে আমরা যেভাবে পায়ে হেঁটে আমরা ওপার থেকে এপারে যাচ্ছি, এখানে তো এখন ছোট হয়ে গেছে নদীর অংশ খুবই ছোট হয়ে গেছে। এখন তো নৌকাও নেই যে আমরা নৌকার মাধ্যমে আমরা এপার থেকে ওপারে যাব। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি, নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। এটার পেছনে সরকার আর কি অনেক বাজেট করেছে, বাজেট করার পরেও কিন্তু নদীর অবস্থা এখন কিন্তু সেরকম একটা ব্যয়বহুল কিংবা ভালো একটা অবস্থা এরকম কিন্তু হয়নি। হ্যাঁ, সরকার বাজেট করার পরেও নদীর অবস্থা কিন্তু খুবই একটা কাহিল অবস্থা, বলা যায় খুবই খারাপ। হাঁটু পানি অবস্থা দেখেন, পারাপারের জন্য অনেক মানুষকে কষ্ট করতে হয়। সরকার যে অতিরিক্ত বাজেট করে, যেমন ১৫০ কোটি টাকার বেশি, ১,৫০০ কোটি টাকার বেশি বাজেট করেছে নদীর জন্য, কিন্তু নদীর কোনো এরকম ভালো একটা উন্নত অবস্থা আমরা দেখতেছি না। সরকার বারবার কাটতেছে, যা কাটে সেরকমই হয়ে যাচ্ছে, কোনো আমার লাভ পাচ্ছে না। যাতে সবার যাতে লাভ হয়, ওইটি সরকার কাছে আমরা দাবি চাই। নদী খননের প্রকল্প আমরা যদি কুষ্টিয়ার পার্টি দেখি, তাহলে এখানে সারা বছরই নদী খননের প্রকল্প চলছেই, কন্টিনিউয়াসলি চলছে। বাট যেটা করা হয়, এই লোডটা যে এই নদী দিয়ে যে লোডটা আসে, লোডটা কিন্তু ৫০ মিলিয়ন টন লোড আসে প্রতি বছর, ৫০ মিলিয়ন টন বা তারও বেশি লোড আসে। তো এত হিউজ পরিমাণ সেডিমেন্ট লোড কোনোভাবেই নদী খনন করে এটাকে সমাধান করা সম্ভব না। আমরা নদী খনন করে প্রতি বছরে হয়তো একটু ফ্লোটা ধরে রাখার চেষ্টা করতেছি, এতটুকুই করতেছি, বাট এটা আসলে কোনো সাস্টেইনেবল সলিউশন না। তো এইটার জন্য সাস্টেইনেবল সলিউশন হতে পারে আমাদের নদীর ফ্লোটা ধরে রাখতে হবে। নদীর ফ্লোটা ধরে রাখতে হলে আমাদের যে ফারাক্কা ব্যারেজের যে ইস্যুটা আছে ১৯৮০ দশকের পর থেকে যেটাতে আমরা ভুগছি, সেই ফারাক্কা ব্যারেজের ইস্যুটা নিয়ে আমরা কিন্তু খুব বেশি কনসার্ন না। তো এই জায়গায় আমাদের কিন্তু কাজ করতে হবে যে আমাদের আসলে শুকনো মৌসুমে কতটুকু পানি দিচ্ছে, সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। আপনারা তো জানেনই যে গড়াইটা হচ্ছে আমাদের পদ্মার প্রধান শাখা নদী, আর এই গড়াই নদীর উপরে নির্ভর করে গড়াইয়ের ডাউনের দিকে যে নদীগুলো আছে, গড়াই, মধুমতি, বা আমাদের এই গড়াই নদীটাই ধীরে ধীরে এটা সুন্দরবনের দিকে গেছে, এবং সুন্দরবনে মিঠা পানির মেইন উৎস হচ্ছে আমাদের এই গড়াই নদী। এই গড়াই নদী যদি আমাদের সচল না রাখতে পারি আমরা, তাহলে আমাদের সুন্দরবনের যে জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হবে। ইভেন আমাদের যে স্যালাইন ইনট্রুশন যেটা, এইটা বৃদ্ধি পাবে। স্যালাইন ইনট্রুশন বৃদ্ধি পেলে আমাদের জনজীবনে একটা বিপর্যয় নেমে আসবে।